ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সারাদিন থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কী আর করা যাবে বলো, বৃষ্টি পড়ছে তাই বলে আমাদের বসে থাকলে হবে না, একদমই বসে থাকলে হবে না। তার জন্য এই যে আমি সকালবেলা, আজকে যেহেতু আমি সকালে রান্না করিনি, তাই জন্য আমি একবারে রান্না করেছি। এখন বেজে গেছে হচ্ছে 1টা বেজে গেছে। 1টার সময় আমার রান্না কমপ্লিট হয়েছে, যেহেতু 12টার সময় রান্না বসিয়েছিলাম। 12টা 1টা মানে 12টার আগেই বসিয়েছিলাম, 1টা বাজতে বাজতে আমার রান্না হয়ে গেছে। রান্নাবান্না করে এই যে বাসনগুলো নিয়েছি কলপারে এসে এই যে বাসনগুলো মাজছি। আর এখানে হচ্ছে আমার ননসের ছোট ছেলে, ও কথা বলতে পারে না। আমি হচ্ছে এখানে বাসন নিয়ে এসেছি বলে ও এখানে এসে ওই সাইডে ক্যামেরার পিছনে একটা ওয়াল আছে, সেই ওয়ালে বসে আছে। আমি ক্যামেরাটা সেখানে সেট করেছি নিচে, ও দেখতে পাইনি, দেখলে হয়তো নড়াচড়া করে দিত। তো যাই হোক, ও ওখান থেকে আমার সঙ্গে গল্প করছে আর আমি এখান থেকে গল্প করছি, কারণ ও কথা বলতে ভীষণ ভালো পায়, কিন্তু যেহেতু ও কথা বলতে পারে না, কিন্তু কথা বলার চেষ্টা করে। যে যাই হোক, আমার সঙ্গে গল্প করছি আর কাজ করছি। আর সারাদিন এত বৃষ্টি, কি বলবো, আজকে হঠাৎ করে কয়েকদিন পর এত বৃষ্টি হচ্ছে। জানি না এই বৃষ্টি কদিন থাকবে। আর আবার জামা কাপড় ধুতে হবে, অনেক কাজ আছে। সব কাজ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা রাখার জায়গা নেই। যতটা পারবো আমি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখো, এই বেলচাটা এই এই বেলচাটা দিয়ে অনেক সুবিধা হয়। আমি ঘরটা ঝাড়ু দিলে এটা লাগে, তার জন্য আমি পরিষ্কার করে রাখি। নোংরা হয়ে থাকলে আমি ঘরে নিতে পারবো না বলে রোজ রোজ মেজে রাখি। আবার হচ্ছে এটাও করি, যখন সবজি কাটি, সবজির খোলাগুলো এটা দিয়েও ফেলে দিই। আর এই যে বালতিটা মেজে নিচ্ছি, বালতিতে ভাতের মার রেখেছিলাম, ভাতের মারগুলো একদম লেগে লেগে শক্ত হয়ে গেছে। আর গরম মারটা রেখেছিলাম না, সঙ্গে সঙ্গে ফেলে দিলে এমন হতো না। তো যাই হোক, আর ও আমার সঙ্গে গল্প করছে আর আমাকে বলছে গান করতে, ময়ে ময়ে গান করতে বলছে। তো যাই হোক, ওর সঙ্গে গল্প করছি আর এই যে কাজ করছি। আর এদিকে এত মশা, বৃষ্টি হয়েছে তবু মশার উৎপাত আর কমে, মশাগুলো খুব জ্বালাচ্ছে, খুব ডিস্টার্ব করছে। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা হচ্ছে কালকে আমি মেজে টেজে এত সুন্দর করে রেখেছি। হঠাৎ করে কি করে জানি না, মাঝখানটাতে না কেমন যেন কালো দাগ, সাদা সাদা দাগ হয়ে গেছে হঠাৎ করে। মানে কড়াইটার মাঝখানে একটুখানি আবার জল রেখেছিলাম, কী কারণে যেন জলটা রেখেছিলাম, মানে আমার বন্ধুকে হাতি ধুয়েছিল নাকি, মানে কে যেন জল ঢেলে রেখে দিয়েছিল, সেই জলটার থেকেই দেখি এমন মানে দাগ হয়ে গেছে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ কালো কালো দাগ। আর শাশুড়ি মা বললো এই দাগটা একদিন কি দুদিনে উঠবে না, কয়েকদিন পরে একা একাই উঠে যাবে। তো যাই হোক, অনেক জোরে জোরে ঘষলাম আমি, তবু ঘষলেও উঠলো না। তো কী আর করা যাবে, এভাবেই থাকবে। তো চটপট করছি, বেলাও চলে গেলো প্রায়, যেহেতু বৃষ্টির দিন। আর হচ্ছে মানে বোঝা যাচ্ছে না, এত বেলা হয়েছে যে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে সকাল সকাল, এমন কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে না। অন্ধকার লাগছে বলে আবার মনে হচ্ছে যে এদিকে মনে হচ্ছে সকাল সকাল, এইদিকে আবার মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এমনই লাগছে। তার তোমরা তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অন্ধকার অন্ধকার হয়ে গেছে কেমন ওয়েদারটা। আর এদিকে আমার ইচ্ছে, মাথার উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক দিয়ে ছাদের মতো করে দেওয়া আছে বলে এদিকে জল পড়ছে না, কিন্তু এদিকেও জল পড়ছে, চারিদিকে ফুটা হয়ে গেছে। পাথর পড়ে না, পাথর পড়লে এই যে প্লাস্টিক আর কতদিন থাকবে। যাই হোক, কখন থেকে আমি কড়াইটা মেজেই যাচ্ছি, কিন্তু বলো তো কি, এই কড়াইটা দিয়ে আমি যখন কাঠের উনানে রান্না করেছি, তখন এই কড়াইয়ে আমি রান্না করেছি। আর এই যে কড়াইয়ের কানগুলো দেখতে পাচ্ছি, কানগুলো না কালি হয়ে গেছে, কালিগুলো আমি উঠাতে পারিনি, অনেক ঘষেছি তবু না উঠেনি। আর এখন আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এই যে এখন হচ্ছে জল বের করার পালা। তো কলে তো জল বের হয় না, কলটা জানি না কি হয়েছে, পাঙ্খা নাকি কি ফেটে গিয়েছে, তার জন্য জল বের হয় না। অনেক কষ্ট লাগে জল বের করতে, তো কি করবো, এভাবেই কাজ করতে লাগবে। তো এই যে এখন আমি জল বার করবো, অনেক জোরে জোরে চাপ দিলে তারপরে একটু একটু জল বের হয়। আর আমি বলো তো কী করবো, এই যে বালতিটা ধুয়ে, এই বালতিটা এক বালতি জল করে, তারপরে কয়েকটা বাসন, যেহেতু এই বালতির জল দিয়ে আমার ধোয়া হয়ে যাবে এক বালতি জল হলে। আর এক বালতির জল বের করতে আমাকে তো অনেকটা টাইম লেগে যাবে, সেটাই ভাবছি কী করে করব। আর কতগুলো জামা কাপড় আছে, সেইগুলো ধোয়া হবে না, কারণ যেহেতু কলের জল বের হচ্ছে না, কখন কলটা নষ্ট হয়ে যায়, জানি না স্নান করা হবে কিনা, সেটাও ভাবছি, ভয়ে ভয়ে আমি কলটা পাম্প করছি। তো যাই হোক, আমি আগে কাজগুলো করি, তারপরে হচ্ছে জামা কাপড়, আজকে বৃষ্টি আছে, জামা কাপড়গুলো ধোবো না, যদি আবার না শুকায়। তো এই যে এক বালতি জল আমার বুড়ানো হয়ে গেল। তো বাসনগুলো ধুয়ে রেখে এলাম ঘরে এসে। এই যে বারান্দাটা এখন আমি জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে দিব, শুকনো শুকনো করে মুছে দিব।
এইগুলো মুছে দিয়ে আবার উঠান আছে, উঠানে তো অনেক জল আছে। তো এই যে দেখতে পাচ্ছ কি দিয়ে আমি বারান্দাটা কেচে দিচ্ছি, সুপারি গাছের ডাগা দিয়ে ঝাড়ু বানিয়েছি। তো এই যে স্নান দান করে চলে এসেছি মন্দিরে পুজো দিব বলে। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে কাজ থেকে। এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে গাড়ি নিয়ে। তো আমি আগে পুজোটা দেই। তো এখন আমি মন্দিরে ঢুকছি। মন্দিরে আজকে ফুল পাইনি, তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে আজকে ফুল পাইনি। এই যে 3টে ফুল পেয়েছি। মাকে দেখতে পেয়েছো? ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে ফুল পাইনি, 3টে ফুল দিয়ে পুজো দিয়েছি, তোমরা তো দেখলেই। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ নিয়ে যাবা? এখনই যাবা? দেখতে লাগবে না, বেশি আছে। দরজাটা লাগে না। তো মন্দিরের ভিতরে অন্ধকার, মন্দিরে হচ্ছে ভিতরে হচ্ছে লাইট নেই, লাইট নিতে হবে ভিতরে, তার জন্য নেওয়া হয়নি। যে আর এইদিকে এই যে এগুলো হচ্ছে মানুষের জমি, আর আমাদের বাড়ি তো ওই ভিতরে, এদিক দিয়ে যেতে হয়। তো তার জন্য লাইনটা এখানে আনা যায় না, মানুষের লোকে এদিক দিয়ে লাইন আনতে দেয় না, তার জন্য আমাদের মন্দিরটা অন্ধকারই থাকে। ওই যে দেখো অন্ধকার। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা টাটা।